এখন মার্চ মাস আর আমাদের যে স্বাভাবিক যে ওয়েদার সেই মার্চ মাসে কিন্তু আমাদের যে কালবৈশাখীর মৌসুম শুরু হয়, ফলে এই মাসে কালবৈশাখীর একটা সম্ভাবনা থাকবে। পাশাপাশি আমরা যে আমাদের যে প্রেডিকশন তাতে দেখা যাচ্ছে যে 20 মার্চ এবং 21শে মার্চ এই দুই দিনই বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি, বিশেষ করে দেশের উত্তর অঞ্চলে বেশি সম্ভাবনাটা, অর্থাৎ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের উত্তরাংশে এই অঞ্চলগুলোতে বজ্র বা ঝড় বৃষ্টির সম্ভাবনাটা বেশি, অর্থাৎ কালবৈশাখীর সম্ভাবনাটা বেশি। আর দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা আছে, তবে তুলনামূলক উত্তরাঞ্চলের চেয়ে দক্ষিণাঞ্চলেও বৃষ্টির সম্ভাবনাটা একটু কম। এবং এই সম্ভাবনাটা 20 এবং 21 মার্চ তারিখে, এরপর 22 মার্চ তারিখে আবার বৃষ্টিপাতের পরিমাণটা কমে আসবে। তবে যেহেতু কালবৈশাখীর মৌসুম, ফলে বৃষ্টিপাত এরপরও থাকবে, এই মাস জুড়েই থাকবে। এই কালবৈশাখীর বৃষ্টিটা কিন্তু সারাদিন ব্যাপী হয় না। এটা যখন দেখা যাবে যে একটা উত্তর এবং উত্তর পশ্চিম দিকের যে আকাশে ঘন কালো মেঘ যখন প্রথমে সৃষ্টি হবে, এটা পরবর্তীতে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হয় এবং এটা দেখা যায় যে যখন শুরু হয় সেখান থেকে মোটামুটি 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে এটা মোটামুটি ওভার করে যায়, এরপরে আবার আবহাওয়া ভালো হয়ে যায়। ফলে এটা সারাদিন ব্যাপীর সম্ভাবনা কম, অল্প সময়ের জন্য হয়। তবে সেই সময়টা দেখা যাচ্ছে যে আমাদের এখন যে প্রেডিকশন তাতে দুপুর এবং বিকেলের দিকে সম্ভাবনাটা বেশি। সম্ভাবনার একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ কালবৈশাখীর তো যে ধরন, তাতে কালবৈশাখী সাধারণত দুপুর থেকে বিকেলের দিকে হয় বেশি। আর একটা টাইপ আছে যে ভোর রাতের দিকে হয়। তা ভোর রাতের দিকে হইলে সেটা দেখা যাবে যে ভোর থেকে নামাজের টাইম পর্যন্ত পেতে পারে, এরকম সম্ভাবনা থাকছে। তবে দুপুর থেকে বিকেলের সম্ভাবনাটা বেশি। না, আসলে মার্চ মাস কিন্তু তাপমাত্রা যতই বেড়ে যাক, এটা কিন্তু সহনীয় পর্যায়ে থাকে। মার্চ মাসে আপনার 40 ডিগ্রি তাপমাত্রা থাকলেও যেহেতু এই সময় রাতের তাপমাত্রা কম থাকে, ফলে মানুষের অস্বস্তি কম থাকে। তবে এখনকার যে কন্ডিশন, তাতে 35-এর উপরে যাওয়ার সম্ভাবনা কম। তাপমাত্রা স্বাভাবিক থাকবে এবং বৃষ্টি হতে পারে, এবং সেই বৃষ্টি সারাদিন ব্যাপী না, হয়তো দিনের কোনো একটা সময় এক পশলা কালবৈশাখী ঝড় বজ্রসহ বৃষ্টি হতে পারে।